নমস্কার সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী। সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কিন্তু যে সমস্ত তন্ত্রমন্ত্রের যে ভিডিও আপলোডগুলো দিয়ে থাকি, তারপরেও আমার অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এটা পরীক্ষিত কিনা। আমি সবসময় একটা কথা বলে রাখার চেষ্টা করেছি এর আগে, যে দেখুন, আমি নিজে এই কাজ দীর্ঘ বহু বছর ধরে করে আসছি। যদি পরীক্ষিত না হবে তাহলে আমি আপনাদের জন্য কেন দিতে যাব? আপনারা চেষ্টা করুন এবং সঠিকভাবে প্রয়োগ করুন, দেখবেন অবশ্যই সফলতা আসবে। আর আজকের আমি আপনাদের জন্য একটা নতুন সংযোজন নিয়ে এসেছি। সেটা হলো, আজকের আমি কোনো তন্ত্র বা মন্ত্রের ভিডিও আপলোড দিচ্ছি না। একটা দুর্দান্ত কিছু কথা, যেগুলো কিন্তু এখনকার এই নতুন প্রজন্ম জানে না। এগুলো বহু পুরনো, আগেকার সময় ঠাকুরদা তাদের বাবাদের সময় থেকে এগুলো প্রচলিত ছিল। অনেকে এই লক্ষণগুলো জানতেন। আমরা যে প্রকৃতিতে বাস করি, এই ধরিত্রীর বুকে প্রাকৃতিক কিছু ঘটনা ঘটে যায়, যার কিন্তু আগাম ইঙ্গিত পাওয়া যায়, যেটা আমরা বুঝি না। তো আজকের এই সমস্ত ইঙ্গিত দেখে মানুষের যে বোঝার ক্ষমতা, এগুলো কিন্তু লুপ্ত প্রায়। যেমন দেখবেন, আমরা মানুষ জীবের সর্বশ্রেষ্ঠ আমরা। তথাপি কিন্তু বলে রাখা ভালো, আমরা যা বুঝতে পারি না, কুকুর, গরু, ছাগল কিন্তু অনেক কিছু আগাম বুঝতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে। তেমনই কিছু কথা আমি আপনাদের আজকে শুনিয়ে রাখবো, যা আপনাদের জেনে রাখা দরকার। তো আজকের আমার এই যে আপলোড দিতে চলেছি আপনাদের জন্য যে ভিডিও, তাতে কিন্তু প্রথমে আমি বিপদের আশঙ্কার কথাটা আগেই বলবো, তারপরে কি শুভ ইঙ্গিত পাবেন কি দেখলে সেটাও বলবো। তো শুরু করা যাক। তার আগে আপনাদের একটা কথা বলে রাখবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে প্রেস করুন, যাতে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো, তা যেন সরাসরি আগে আপনাদের কাছে পৌঁছায়। যেটা হয়তো আপনার কাজে নাও লাগতে পারে, খুব ভালো, সেটা আপনার প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন কারোর তো কাজে লাগতে পারে। ব্যাস, আপনাদের কাজে লাগাতে পারলেই, আপনারা যদি কাজে লাগাতে পারেন, আপনারা উপকৃত হলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর হ্যাঁ, যদিও আমার এই ভিডিওটা খুব বেশি ভালো লাগে, তাহলে আপনারা খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। যে সম্পর্কে বলতে যাচ্ছি, বিপদের কিছু আশঙ্কা, সে সম্পর্কে বলি। কিছু লক্ষণ, সেগুলো দেখলে আপনারা কি বুঝবেন। যদি দেখেন কখনো অকালে বৃষ্টি হচ্ছে 1 সপ্তাহ ধরে, যে সময় বৃষ্টি হওয়ার কথা নয়, তো দেখেন যে অকাল বর্ষণ, যে সময় বৃষ্টি হওয়ার কথা নয়, সে সময় কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাহলে কি ইঙ্গিত বোঝায় জেনে দেখুন। দেশের নামকরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা প্রধানমন্ত্রী অথবা রাজা এর মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে, আর প্রজাদের কষ্ট। কখনো যদি দেখেন বিড়াল, কুকুর গ্রাম থেকে জঙ্গলের বা বনের দিকে চলে যাচ্ছে, আর জঙ্গলে যারা থাকে তারা কিন্তু রাস্তায় এসে মানুষের আশপাশে ঘোরাঘুরি করছে, তাহলে কি ভাববেন? বা গ্রামে চলে আসছে, গাধা, ঘোড়া, কুকুর, ভেড়া, ছাগল কাঁদছে, কুকুর ঝাঁকে ঝাঁকে, কাক যেখানে বসে সেখানে চলে যাচ্ছে, আর সকালে ঘরের পাশে শেয়াল ডাকছে। এগুলো থেকে কি বুঝবেন? মহাবিপদ। এই অবস্থায় কিন্তু গ্রাম ত্যাগ করাই মঙ্গল, কারণ কোনো মহামারী, কোনো আরও বড় প্রাকৃতিক দুর্যোগ এই গ্রামকে ঘিরে ফেলছে বা এই এলাকাকে ঘিরে ফেলছে। আর একটা জিনিস জেনে রাখুন। এবার একটা কথা বলি, অশোক গাছ বা সেগুন গাছে যদি অসময়ে ফুল ফুটতে দেখেন, তাহলে ভাববেন যে জায়গাটায় গাছ, সে আশপাশের গ্রামে বিশাল ঝগড়া, বিবাদ, মারামারি ইঙ্গিত করছে। নিজে যদি কোনোদিন নিজের ছায়া পড়তে দেখেন, এবং সেই ছায়াটা কিন্তু দক্ষিণে, আপনার ছায়া আপনি দেখছেন দক্ষিণ দিকে পড়ছে, বা স্বপ্নে যদি কখনো পরী দেখেন, বা স্বপ্নে দেখছেন যে ঘরের মধ্যে বজ্রাঘাত পড়ছে, উল্কাপাত পড়ছে, আকাশ থেকে মাছ বা কচ্ছপ পড়ছে, এই যে স্বপ্ন, এগুলো কিন্তু ভীষণ অমঙ্গলের ইঙ্গিত দেয়। আর রাতে যদি ইন্দ্রধনু দেখেন, বা ঘরের উপরে শকুন আর মাথার উপরে কাক বসছে, তাহলে ভাববেন যার ঘরের উপরে বসছে সেই বাড়ির কেউ 5 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই মারা যাবেন। যদিও এর প্রতিকার আছে। যখন এরকম কিছু দেখবেন, আমার হিন্দু ভাই যারা আছেন তাদেরকে বলবো, গঙ্গা স্নান করে 7 দিন ভগবত পাঠ করবেন, শুনবেন, শোনাবেন, হোম করবেন। তার সাথে সাথে
কোনো ভালো সাধু বা ব্রাহ্মণকে খাওয়াবেন। আর মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, যখন এরকম কিছু দেখবেন তখন বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করবেন এবং মাদ্রাসার কোনো দুস্থ ছাত্রদের এবং তার সঙ্গে মৌলানা বা মৌলভী সাহেব যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন তাদেরকে কিন্তু খাওয়াবেন, তাহলে কিন্তু এগুলো দূর হয়। এতক্ষণ তো আপনাদের শোনালাম যে বিপদের কি ইঙ্গিত, মনটা ভাঙবেন না, কিছু শুভ ইঙ্গিতও আপনাদের জন্য রেখে যাচ্ছি। কি দেখলে কি ভাববেন কি হতে পারে। ধরুন আপনি কোনো কাজে ঘর থেকে বেরোচ্ছেন, সেই সময় যদি কোনো লোক গুড় মাথায় করে নিয়ে যাচ্ছে আপনি দেখতে পান, তাহলে ভাববেন ব্যবসায় বা যে কাজে যাচ্ছেন তাতে কিন্তু যে আশা করে যাচ্ছেন তার থেকে অতিরিক্ত বেশি ফল পাবেন। এছাড়া কোনো কাজে যাওয়ার সময় যদি কোনো সুন্দরী সাধ্বী পত্নী সামনে এসে দাঁড়ায়, তাহলে ভাববেন আপনি 100% সাকসেস হয়ে ফিরবেন সেই কাজে। বাইরের থেকে যখন বাড়িতে ফিরছেন, জামা কাপড় খুলছেন, সব থেকে বড় কথা যখন আপনি কোথাও বেরোচ্ছেন, জামা কাপড় পরার সময় বা খোলার সময় যদি পকেট থেকে কোনো টাকা বা পয়সা যদি পড়ে যায়, তাহলে ভাববেন আপনি কিন্তু আরও অনেক টাকা পয়সা পেতে চলেছেন, সে যে কোনোভাবেই হোক। মনে করুন আপনি কোনো টাকা পাওয়ার জন্য কোনো জায়গায় যাচ্ছেন, সেই সময় যদি মুখের সামনে মেথর বা ঝাড়ুদার কেউ যদি ময়লার ঝুড়ি বা পায়খানা ঘরের যে টব, ওই টবের যে বালতি দিয়ে মেথর নোংরাটা তোলে, যদি আপনার সামনাসামনি পড়ে যায়, তাহলে আপনি ভাববেন 100% কার্যসিদ্ধি হবে আপনার। এবং যদি আপনি কখনো দেখেন যে উনুনে দুধ জাল দিচ্ছেন, সেই দুধ উতলে নিচে পড়ে যাচ্ছে, তাহলে ভাববেন অর্থ এবং সম্মান বৃদ্ধি হবে আপনার। ঘুম থেকে ওঠার সময় চোখে যদি হঠাৎ কোনো পাখি বা নেউল দেখে ফেলেন, তাহলে ভাববেন গুপ্তধন প্রাপ্তি আপনার হবেই হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, উঠে যদি দেখেন যে আপনার দরজার দোরগোড়ায় কোনো ভিখারি এসে দাঁড়িয়েছে, তাহলে ভাববেন যে আপনি কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন, কোনো টাকা বা ব্যবসার কোনো মাল বাকি দিয়েছিলেন, না চাইতে সে টাকাটা কিন্তু সাথে সাথে আদায় হবে। আরও কয়েকটা বলি, যেমন আপনি মনে করুন কোনো কাজে ঘর থেকে বেরোনোর সময় যদি দেখেন যে দুটো ছাগল, একটা পুরুষ এবং একটা ছাগল এবং ছাগলি যাকে বলা হয়, মারামারি করতে দেখা যাচ্ছে, তাহলে ভাববেন 3-4 দিনের মধ্যে কারোর সঙ্গে আপনারা খুব মারপিট হওয়ার সম্ভাবনা থাকবে। নইলে এমন কোনো ঝগড়াঝাটি হবে যেখানে রক্তক্ষরণ হবে। পরিশেষে বলি, যদি বাইরে যাওয়ার সময় কোনো পাখি আপনার দেহে মল ত্যাগ করে, তাহলে ভাববেন দুঃখ দারিদ্রতা কিন্তু দূর হবে আপনার। তো বন্ধুরা, কেমন লাগলো? যদি খুব ভালো লাগে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে জানাবেন। আজকের আমি আপনাদের জন্য এগুলো জানালাম, পরবর্তী আরও কিছু জানাবো। ততক্ষণ অপেক্ষায় থাকুন। আর এই যে মহামারী বা অতিমারি চলছে, সবাইকে অনুরোধ করব সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। নমস্কার, সফল তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে।